বলছি অনেক তো রান্না জানিস, একটা সহজ হেলদি রেসিপি বলে দে না, বাড়িতে লোক এসছে। খুব সহজ আর হেলদি। চিকেন কাবাব কর। কাবাব? বাবা, সে তো অনেক ঝামেলা আর অনেক তেলও তো লাগে। না না, তাওয়া কাবাব কর, মাত্র 2 চামচ মতো তেল লাগবে। দাঁড়া, আমি করে দেখাচ্ছি। রেসিপিটা কিন্তু খুব সহজ। প্রথমে কি করবি, আগে চিকেনটাকে ম্যারিনেট করে নিবি। দিয়ে দিবি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো দিবি, গরম মশলা গুঁড়ো দিবি, আর নুন হলুদ তো দিতেই হবে। আর দিয়ে দেবো হচ্ছে লেবুর রস, দেব রসুন বাটা, আদা বাটা, টক দই, ফ্যাটানো টক দই, আর রোস্টেড কসুরি মেথি। আচ্ছা, এটা না আমি আগেই রোস্টেড করে রেখেছিলাম, জানিস তো। যদি রোস্টেড করতে পারিস তো ভালো, না হলেও কোনো এমনি দিলেও কোনো ব্যাপার না। আর দিয়ে দেবো অল্প করে তেল। বাবা, আলাদা আলাদা করে করতে হয় না, একসাথে করে দিলেই হয়। হ্যাঁ, আলাদা করে করা যায়, কিন্তু এই একসাথে মেখে নিলে কি খুব সহজে আর তাড়াতাড়ি। এবার হাতে 20 মিনিট মতো টাইম আছে, কারণ এটা 20 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। এর মধ্যে আমি দুটো কাজ করব। একটা হচ্ছে এই কাঠিগুলোকে জলে ভিজিয়ে দেবো, কারণ অনেক সময় ভাজতে গিয়ে কাঠি পুড়ে যায়। আর দ্বিতীয়টা হলো, আমি এখন স্যালাডগুলোকে কেটে নেব। এইভাবে কেন কাটছিস স্যালাডগুলো? না, আমি না এই স্যালাডগুলোকে না একটু সতে মতো করে নেবো, কাবাবের সঙ্গে দারুণ লাগে। এবার কাঠিতে এইভাবে সেট করে নিবি। টুকরো টুকরো করে করলে হবে না? হ্যাঁ, সেটাও করা যায়, কিন্তু এটা একটা না ইউনিক স্টাইল, দেখতে ভালো লাগে। এবার তাহলে ঠিক 2 চামচ তেল নিয়ে নিবি, তারপর অল্প করে ব্রাশ করে নিবি। বুঝতে পারছিস রেসিপিটা কতটা হেলদি, বাচ্চারাও খেতে পারবে। স্মেলটাই দারুণ লাগছে, আমারই ভালো লাগছে। এবার কম আছে একদম ঢাকা দিয়ে রান্নাটা করবি। দেখেছিস কি সুন্দর একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার যে সাইডটা ভাজা হয়ে গেছে, এরকম করে বাটার ব্রাশ করে দিই, আরো ভালো টেস্ট আসবে। এবার স্মোক দিতে হবে। স্মোক দিতে গেলে তো জানিসই, চারকোল আগে পুড়িয়ে নিতে হবে। এ বাবা, আমার কাছে তো চারকোল নেই মনে হচ্ছে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, অল্টারনেটিভ দেখিয়ে দিচ্ছি।
দারচিনি আছে বাড়িতে? দারচিনি পুড়েও করা যায়, একই রকম ভাবে যেরকম চারকোল পোড়াচ্ছিস সেরকম দারচিনিটাও পুড়িয়ে নিবি। স্মোকটা দিতে তো 5 মিনিট লাগবে। এর মধ্যে আমি সতে করবো বলেছিলাম, সেটা করে নিচ্ছি। ওর জন্য একটু বাটার দিয়ে দিলাম আগে, ওই প্যানটাতেই করবো যেটাতে করলাম। সব ভেজিটেবল গুলো দিয়ে দেবো। অল্প করে নুন আর গোলমরিচ গুঁড়ো, আর ওই ম্যারিনেট করেছিলাম তো তার একটুখানি আমার কাছে ছিল, মানে থাকেই আর কি, ওইটা আমি ফেলি না, ওটা আমি এর সাথেই দিয়ে দিই। খুবই অল্প, কিন্তু ভালো আসে, ফ্লেভারটা বেশ ভালো আসে। একদম কম আছে করতে হবে, ঠিক আছে? ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে। কিন্তু বাড়ির চিকেনটা তো বোনলেস না। হ্যাঁ, সেটা কোনো অসুবিধা নেই তো। তাহলে যেটা করতে হবে তোকে, বোনের চারপাশ থেকে মানে হাড়ের চারপাশ থেকে ভালো করে মাংসটাকে কেটে নিই, টুকরো টুকরো করে নিয়ে করবি, একই রকম। সত্যি রে, কত কম ঝামেলা হয়ে গেল না? নে টেস্ট করে বল কেমন হয়েছে। দারুণ হয়েছে খেতে। ও অসাধারণ, থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ। আপনারাও জানান করে কেমন হয়েছে, আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে ওই একই কথা, একটা লাইক, একটা সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।